शाहरुख खान वाली मार दो एक बार। আসসালামু আলাইকুম। মেঘের রাজ্যে কে না যেতে চায়? মাত্র 500 টাকা হলে আমাদের মতো আপনিও যেতে পারবেন মেঘের রাজ্যে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওতেই আমরা দেখাবো কম খরচে কিভাবে মেঘের রাজ্যে ঘুরে আসা যায় এবং মেঘের রাজ্যে যাওয়ার জন্য সবচেয়ে সুবিধাজনক রাস্তাঘাট। আমরা এখন চট্টগ্রাম অক্সিজেন চলে আসছি। আপনারা যেখানেই থাকেন না কেন আপনাদের আগে অক্সিজেন আসতে হবে। এখান থেকে আপনাকে সিএনজি নিয়ে ফরমন পাহাড়ে যেতে হবে। আর যদি ঢাকা থেকে আসেন তবে আপনারা ঢাকা থেকে রাঙ্গামাটির বাস পেয়ে যাবেন এবং রাঙ্গামাটি ফরমন পাহাড়ে বললেই সেখানে তারা নামিয়ে দিবে। তো আমরা জনপ্রতি 200 টাকা করে সিএনজি নিয়ে নিয়েছি। আমরা গেছি কোথায়? পাহাড়ে ঠান্ডা বাতাসের অবস্থা, শীতে যাচ্ছি পাহাড়ে। যুবক বলে কথা, তোমার অনুভূতি কি? আর কি দেখা যায়? তো বন্ধুরা, আমরা অলরেডি সর্বপ্রথম এই ফোরামন পাহাড়ের যে মেন ওঠার রাস্তাটা সেখানে এসে পৌঁছে গেছি। তো এই রাস্তা দিয়ে আমরা যাব। এখন বাজে রাত কয়টা? রাত 2টা বাজে, ঠিক আছে। আর এখান থেকে উঠতে হবে 4টা, আমাদের 2 ঘন্টা এখানে বসে থাকতে হবে। তো আমরা জানি যে এখানে অনেক মানুষ হয়, এই জন্য একটু আর্লি চলে আসছিলাম, বাট এখানে আসার পরে দেখেছি কেউ নেই, আমরা ছাড়া। হতাশ, তবে কিন্তু একটু ভয় লাগছে। পাহাড়ি এলাকা, সবাই এলো কি শাহরুখ খানের নিতেছে না, ঠিক আছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা দেখি কিছু পর্যটক আসে, তো আমরা সকল দলবদ্ধ হয়ে এই পাহাড়ে ওঠা শুরু করলাম। আচ্ছা, আবার সময় অবশ্যই মনে রাখবেন এখানে কোনো আমরা উচ্চ স্বরে কথা বলবো না, কারণ আদিবাসীরা যারা ঘুমাচ্ছে এরা যদি জেগে যায় তারা কিন্তু সমস্যা করে। আর অবশ্যই সকাল হওয়ার আগে ফরমন পাহাড়ে উঠতে হবে, তার জন্য আপনাকে রাত 3টার আগে এই ফরমন পাহাড়ের নিচে থাকতে হবে। আর ভাই সবচেয়ে অ্যাডভান্সার লাগছে রাতের বেলা পাহাড়ে ওঠাটা, এটা অ্যাকচুয়ালি একটা সাহসের ব্যাপার। সবচেয়ে বড় কথা, আমরা যারা প্রকৃতিক প্রেমী আছি তাদের কাছে এটা কিছু না। রাত 3টা বাজে, অবস্থা দেখছেন গাইমে, কম্বলের তলে ঘুমাই রয়েছেন না শীতে। আবার আসতে পাহাড়ে, ঠিক আছে, আবার আসতে চান। পাহাড় বেয়ে উঠতে উঠতে আমরা 3:47 পৌঁছে গেলাম ফরমন পাহাড়ে। আর এখানে একটি গেট আছে, সেটা আর্মি ক্যাম্পরা দিয়ে রেখেছে এবং আর্মিরা এখানে এসে আপনাদেরকে গেট খুলে দিবে কিছুক্ষণ পরে। এখানে অনেক মানুষ হয়, তাই আমরা তাড়াতাড়ি এসেছি গেটের সামনে দাঁড়িয়ে থাকার জন্য। তোমরা কি করলা? বিলে ফরমন পাহাড়ে তোমরা কম্বলে তোলে। কিছুক্ষণের ব্যবধানে মানুষের কি পরিমাণ ভিড় হয়ে গেছে, আর একে একে কিন্তু মানুষ উপরে উঠতেই আছে। তো আমরা এর জন্য গেটের পাশেই দাঁড়িয়েছি যাতে সামনে থাকতে পারি। আমরা উঠে পাহাড়ে সবার সামনে এসে বসলাম, কারণ এখান থেকে সূর্যোদয় দেখা যাবে। আর নিচ দিয়ে দেখেন রাস্তায় গাড়ি যাচ্ছে, সেই গাড়ির লাইটিংটাও দেখা যাচ্ছে। আর আমি প্রতিটা সময় এক একটি ভিডিও করে রেখেছি, কারণ সকালে যখন আলোটা আস্তে আস্তে আছে এক একটা ভিউ এক একটা সৌন্দর্য লাগছিল। একবার আমার পিছনে দেখেন কি পরিমাণ মানুষ পিছে দাঁড়িয়ে আছে যে এই ভিউটা দেখার জন্য। তো আপনারাও মিস করবেন না, অবশ্যই ফরমন পাহাড়ে আসবেন। আর যদি আসেন অবশ্যই নভেম্বরের শেষ দিকে এবং ডিসেম্বরের প্রথম দিক দিয়ে আসবেন, কারণ কুয়াশা পড়ে গেলে এই ভিউ অবশ্যই কখনোই পাবেন না। এই ভিডিওটা আমার আগের করা, বাট আমার সাথে অনেক দেরি হয়ে গেল, কারণ ভিডিওটা এডিট করার সময় পাচ্ছিলাম না। গভীর রাতে পাহাড়ে ওঠার অনুভূতিটা অসাধারণ, কিন্তু কষ্টটা এই সামান্য 1 সেকেন্ডের ভিউতেই মুছে যায়। চল পাহাড় যাব জুম ঘরে অপেক্ষা ছিলাম এতক্ষণ এই সময়টারই, কারণ এখন সূর্যোদয় হবে। তো সবাই একসাথে দেখি। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn, ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip, and I don't plan to visit, I'm gonna stay there. মেঘের উপর সূর্য এবং পাহাড়ের উপর আমরা, আমাদের চোখের সামনে এই দৃশ্যটা দেখে একটাই কথা মুখে আসে, সুবহানাল্লাহ। কার্টুন কিংবা টিভিতে ছোটবেলায় যখন দেখতাম এইরকম মেঘের দেশ, তখন খুব মন চেত এরকম মেঘের দেখতে যাওয়ার। তো আল্লাহ তাআলা আমার সেই মনের আশা পূরণ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি জানি আপনার এই মেঘের রাজ্যে আসার জন্য মনটা এখন ছটফট করছে, যদি ছটফট করে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা গানের সাথে এই ভিউটা উপভোগ করি। ঠিকানা
মনে রাখতে হবে আপনাদেরকে 8টা বাজে এখান থেকে নামিয়ে দিবে, তো সেই অনুযায়ী আপনাদের টাইমলি এই উপর আসতে হবে ভিউ দেখার জন্য। এখন আমরা এই হেলিপ্যাড থেকে নেমে চলে যাব বৌদ্ধ মন্দির একটা আছে সেখানে, এটা আরও উপরে, তো লেটস সি সেখানে আমরা যাওয়া যাক। তো আমরা কিছুটা পথ এগিয়ে আসার পর উপর থেকে যে ভিউটা দেখতে পাই, এখান থেকে আমাদের যে হেলিপ্যাডটা সেটার ভিউটা জুম করার পর দেখেন এখানে মানুষ কীভাবে কীরকম দেখা যাচ্ছে বা কত দূর থেকে। তো আমরা যা ভুল করি সেটা হলো আমরা সকলে হেলিপ্যাডের অপেক্ষায় থাকি। তো আমি যদি আগে জানতাম তাহলে আমি হেলিপ্যাডে থাকতাম না, আমি উপরে এসে এখানে থাকতাম, এখান থেকে একা একা ফিলিংস নিতে পারতাম এবং ছবি তুলতে পারতাম। তো বন্ধুরা আমরা আরও দূর যাব, কারণ এখানে সবাই আসে না, তো আমরা যাব ইনশাল্লাহ, আপনাদেরকে দেখাবো। আরো একবার চলো ফিরে যাই, পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের আচ্ছা নিতে সারা দিন কি হবে না ভেবে। হাসান ভাই তো এখন পাগল হয়ে যায়। তো বন্ধুরা অবশেষে আমাদের বিদায়ের পালা। আমরা রাতের বেলা এই পথ দিয়ে উপরে উঠেছি, তো রাতের বেলা অন্ধকারে না দেখতে পেয়ে উঠেছি ঠিকই, এখন যখন নামতে যাচ্ছি তখন মনে হচ্ছে আল্লাহ তাআলা আমাদের কোন পথ দিয়ে নিয়েছে এবং আল্লাহ তাআলার কত অশেষ রহমত ছিল আমাদের ওপর, যে এই পথ দিয়ে আমরা রাতের বেলা খুব সেফলি এবং সুস্থভাবে উপরে উঠতে পেরেছি। ঘুরতে আসুন কিন্তু সাবধানতাভাবে, একটু আনন্দের জন্য সারা জীবনে কান্না যাতে না হয়। এখান থেকে স্লিপ কেটে পড়লে কিন্তু বাঁচার উপায় থাকে না। তো বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল, সকলের কাছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। তো সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ঘুরতে আসুন রাঙ্গামাটি মেঘের রাজ্যে।